বন্ধুরা, ফিরে এলাম মাইক্রোসফটের পরের এপিসোডে। আশা করি তোমরা আমরা যেরকমভাবে টপিকগুলো নিয়ে আসছি, যেরকমভাবে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা বাড়িতে সেভাবে প্র্যাকটিস করছো। এতদিন পর্যন্ত অ্যানিমেশন পর্যন্ত হয়ে গেছে, তার আগে ট্রানজিশন হয়েছে, তার আগে ডিজাইন হয়েছে, তার আগে বাকি যেগুলো আছে সেগুলো হয়েছে। আজকে যেটা করাবো, যেখান থেকে শুরু করব, সেটা হচ্ছে স্লাইড শো। স্লাইড শোর কিছু কিছু জিনিস আগে দেখিয়েছি, আজকে আরও ডিটেলসে পুরোটা কভার করব। স্লাইডসে প্রথম যেটা আছে এগুলো দেখানো হয়ে গেছে, তবু আর একবার রিভাইজ করিয়ে দিই, বলে দিই। এটা যেমন আছে ফ্রম বিগিনিং করলে এখান থেকে একদম ফার্স্ট স্লাইড যেটা আছে সেটা থেকে শুরু হবে প্রেজেন্টেশনটা। তারপরে যখন ক্লিক করতে করতে যাব পরের স্লাইডগুলোতে যাবে। আর মনে করো এটা ফ্রম কারেন্ট স্লাইড আছে, মানে দেখো এখানে 4 নম্বর স্লাইডটা সিলেক্ট হয়ে আছে, তাহলে ফ্রম কারেন্ট স্লাইড করলে 4 নম্বর স্লাইড থেকে শুরু হবে, আগের প্রথম স্লাইড থেকে হবে না। আর একটা এখানে অপশান আছে, দেখো প্রেজেন্ট ইন টিমস। টিমস হচ্ছে একটা গ্রুপ ডিসকাশনের সফটওয়্যার বলতে পারো, বা প্ল্যাটফর্ম বলতে পারো, যেমন গুগল মিট আছে, জুম আছে, ওরকম টিম। এটা মাইক্রোসফটের নিজস্ব। এখানে যদি আমরা কোনো প্রেজেন্টেশন টিমে মাধ্যমে টিম প্ল্যাটফর্মটা ইউজ করে প্রেজেন্ট করতে চাই, তাহলে এই অপশানটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আছে এখানে কাস্টম স্লাইড শো। কাস্টম স্লাইড শো কী জিনিস হয় না, এখানে দেখো আমি এখানে আমাদের যে 1 2 3 4 5 6 করে যে স্লাইডগুলো নাম্বারগুলো আছে, এখানে আমি কি করব, মনে করো আমার সব স্লাইড দেখানোর দরকার নেই। তখন আমি যেগুলো দেখাবো আর যেগুলো দেখাবো না সেগুলো আমি আলাদা করে দিতে পারি। কিভাবে? মনে করো আমি 1টা দেখাবো, এই 2টা দেখাবো না, আবার 3টা দেখাবো, আবার 4টা দেখাবো না, দিয়ে 5টা দেখাবো। এই কটা আমি দেখাবো, 1 3 5। ভালো করে দেখে রাখো, 1 মানে ফার্স্ট স্লাইডটা, ওপেনিং স্লাইডটা, 3 নম্বরে এই যে কম্পিউটার ক্যাবিনেটের ছবি দেওয়া আছে সেইটা, আর 5 নম্বর যেটা হচ্ছে এখানে বিভিন্ন পোর্টের ছবি দেওয়া আছে সেই স্লাইডটা। এখানে আমি অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম, করে দিয়ে এখানে আমি ফাইল নেম চেঞ্জ করতে পারি। এখানে বাই ডিফল্ট কাস্টমস শো 1 এসেছে, আমি এটা রেখে দিলাম। যাই হোক, এরপরে এখানে আমি এডিটও করতে পারি, রিমুভও করতে পারি, সব কিছু করতে পারি। এখানে আমি যদি ডাইরেক্ট স্লোতে ক্লিক করি, দেখো 1 নম্বর দেখাবে, 2 নম্বর দেখালো না, 3 নম্বর, 4 নম্বর দেখালো না, 5 নম্বর। ঠিক আছে, যেটা আমরা করেছিলাম। এই যে 1 3 5 এইটা দেখালো, তারপর এটা দেখালো, তারপর এটা দেখালো, মাঝখানে কোনো দেখালো না। এটা হতে পারে আমরা যখন কোনো কিছু প্রেজেন্টেশন দিচ্ছি, আমরা স্লাইডগুলো বানানোর সময় বানিয়ে রেখেছি, কিন্তু পরে দেখলাম যে এই স্লাইডগুলো হয়তো মাঝে মাঝে কয়েকটা স্লাইড আছে বা কিছু স্লাইড আছে যেগুলো দেখানোর দরকার নেই এই পার্টিকুলার প্রেজেন্টেশনে, বা এই সময় যে আমি প্রেজেন্টেশনটা দিচ্ছি সেখানে দেখানোর দরকার নেই। আমি ওখান থেকে ওরমভাবে বাদ দিয়ে অ্যাভয়েড করে চলে যেতে পারি। কিংবা এটার আর একটা অল্টারনেটিভ আছে, আমি যেগুলো দেখাতে চাইবো না সেগুলো এখান থেকে হাইডও করে দিতে পারি। তার মানেও একই হবে। দেখো, হাইড করে দেওয়ার পর এখানে 2 নম্বরটা যদি আমি হাইড করতে চাই, এখানে একটা দুইটাকে ক্রস কেটে দিচ্ছে, এরকম একটা সাইন চলে আসবে। 2, মনে করো 4টা করতে চাই, 4 হলো। এবার সেম জিনিস আমি যদি এখানে একই রকমভাবে করতে চাই, দেখো 2টা বাদ চলে গিয়ে 3-এ চলে গেল, 4টা বাদ চলে গিয়ে 5-এ চলে গেল, মানে দুটো একই অপশন, কাস্টম আর হাইড। কাস্টম হলে কি হলো, আমি ওখান থেকে বেছে ওখান থেকে করে নিতে পারছি, আমাদের চোখের সামনে স্লাইডগুলো দেখিয়ে দিচ্ছে। আর এখানে হাইড মানে আমাকে প্রত্যেকটা ধরে এখানে হাইড করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা আনহাইড করে দিই। এরপরে যেটা ইম্পর্টেন্ট ফিচার্স, এটা হচ্ছে রিহার্স টাইমটা কি? যেমন আমরা কোনো কিছু মঞ্চে, মনে করো কেউ একটা নাচ প্রেজেন্টেশন করবে, মঞ্চে একটা গানের সঙ্গে নাচবে, তার আগে তাকে তো বাড়িতে হোক বা সে যেখানে শেখে সেখানে তাকে রিহার্সাল করে দিতে হয় সেই নাচটার উপর একাধিকবার, যে ঠিক ওই গানের সঙ্গে ঠিক টাইমিংয়ের সঙ্গে মিলছে কিনা, মানে প্র্যাকটিস করে সেই জিনিসটা ওকে পোক্ত করে নেয়। নাচ হোক, গান হোক, যাই খুশি হতে পারে। মানে সময়ের সঙ্গে, মানে ধরো একটা গানের লাইনের সঙ্গে আমি নাচছি, সেই গানের লাইনটার সঙ্গে যে নাচটা হবার কথা সেটা গানের লাইন
এর সঙ্গে গানের লাইনও যেরকমভাবে শেষ হলো, আমার নাচটাও সেরকমভাবে শেষ হলো। যদি এরকম হয় যে গানের লাইনটা আগে শেষ হয়ে গেল, তখন আমার নাচ শেষ হয়নি, সেটা ঠিক নয়। আবার আমার নাচ শেষ হয়ে গেল, গানের লাইন শেষ হয়নি, সেটাও ঠিক নয়। সুতরাং রিহার্সালের দরকার আছে। সেই জন্য এখানেও ঠিক তেমনি, আমি কারোর সামনে যখন কোনো প্রেজেন্টেশন নিতে যাব, তার আগে আমরা রিহার্স করে নিতে পারি। ধরো এই যে প্রথম স্লাইডের এখানে তো বিশেষ কিছু বলার নেই, তার মানে এখানে টাইমিংটা কম হবে। আবার ধরো এখানে 3টে লাইন আছে, 3টে লাইনে মনে করো আমাকে বলতে ফর এক্সাম্পল 10 সেকেন্ড লাগবে না, আর বেশি লাগবে, তবু ধরে নিলাম 10 সেকেন্ড লাগলো। আচ্ছা, এখানে ইনফরমেশন কম আছে, যেই মুহূর্তে এখানে গেলাম, এখানে অনেক ইনফরমেশন প্লাস ছবি, এই দুটোকে আমাকে বর্ণনা করতে হবে। ছবিকেও বর্ণনা করতে হবে, আর এটাকেও, এই লেখাগুলোকেও বর্ণনা করতে হবে। ন্যাচারালি 10 সেকেন্ড এখানে হবে না, এখানে মনে করো যে 30 সেকেন্ড লাগবে। তারপরে আবার এটাও মনে করো 30 সেকেন্ড লাগলো। এরকম করে তো বিভিন্ন স্লাইডে বিভিন্ন লাগবে। সেটা কত লাগবে, কি লাগবে, আমার ধরো একটা টাইমিং বাঁধা আছে, যে আমাকে যখন আমি প্রেজেন্টেশন দিতে উঠছি, আমাকে বলা হলো তোমাকে এই টোটাল প্রেজেন্টেশনের জন্য 5 মিনিট সময় পাবে কি 10 মিনিট সময় পাবে। তাহলে 5 মিনিট পাই আর 10 মিনিট পাই, আমাকে যতগুলো আমার স্লাইড আছে, যদি 5 মিনিট পাই ডিভাইডেড পাই অতগুলো স্লাইড, মানে এক একটা স্লাইডে আমি অ্যাভারেজে সেই সময় আমি দিতে পারবো। বা 10 মিনিট যদি পাই ডিভাইডেড পাই যতগুলো স্লাইড আছে, তাহলে প্রত্যেকটা স্লাইডে অ্যাভারেজে আমি ওই টাইম দিতে পারবো। হ্যাঁ, এবার কোনো স্লাইডে হয়তো 30 সেকেন্ড লাগছে, কোনো সাইড 1 মিনিট লাগছে, কোনো সাইড 40 সেকেন্ড লাগছে, এরকমভাবে সেটা আপ ডাউন করতে থাকবে। কিন্তু আমাকে মূল কথা হচ্ছে, আমাকে ওই সময়ের মধ্যে মেপে আমাকে প্রেজেন্টেশনটা দিতে হবে। সেইটা যদি আমরা প্র্যাকটিস করতে চাই, তাহলে আমরা এই রিহার্স টাইমিং এটাকে আমরা কাজে লাগাতে পারি। কিভাবে? আমি এই রিভার্স টাইমিংয়ে ক্লিক করলাম, এখানে দেখো সময় অলরেডি শুরু হয়ে গেছে। মনে করো এই স্লাইডটার প্রাথমিক ব্যাপারে আমি কিছু বলা হয়ে গেল, আমি নেক্সট স্লাইডে আমি এখান থেকে অ্যারো থেকেও যেতে পারি, অথবা এই স্ক্রিনের ওপর ক্লিক করলেও যেতে পারি। এই স্লাইডটা মনে করো একটু বেশি লাগবে, দেখো এখন আগের স্লাইডের টোটাল টাইমটা প্লাস এই স্লাইডের যে টাইমিংটা, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা যেমন 10 সেকেন্ড 11 সেকেন্ড, তার মানে আগেরটা 12 সেকেন্ড 13 সেকেন্ড লেগেছিল, টোটাল মিলিয়ে এটা। আর এটা হচ্ছে এই স্লাইডটা কতক্ষণ লাগছে সেইটা। আমি পরে আবার ক্লিক করলাম, এখানে চলে গেলাম, এখানে আমার মনে করো এটা বর্ণনা করছি, প্রেজেন্ট করছি, করতে করতে এটা মনে করো 10 সেকেন্ডে আমার শেষ হয়ে গেল। 10 সেকেন্ডে এই মুহূর্তে শেষ হবে, আমি এটা পরের স্লাইডে চলে যাব, আবার এখানে এটা বর্ণনা করছি, প্রেজেন্টেশন দিচ্ছি, এই পুরোটা ওপর থেকে নিচ প্লাস এই যে ছবি সহ এটাও বর্ণনা করতে আমার 10 সেকেন্ড সময় লাগলো। মানে মোট কথা বলতে চাইছি, আমি রিহার্সাল দিচ্ছি যে আমার একটা স্লাইডের প্রত্যেকটা স্লাইডে ইনফরমেশান আলাদা, তার সাইজ আলাদা, তার মধ্যে যে কন্টেন্ট আছে সেটা আলাদা। সুতরাং আমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে প্রত্যেকটা স্লাইডের টোটাল যে যোগফলটা হবে আমাদের বলার, সেইটা যেন আমার যে টাইমটা আমাকে দেওয়া হয়েছে প্রেজেন্টেশন করার, তার সঙ্গে ম্যাচ করে। তার কম হবে, কিন্তু তার যেন বেশি না কভার করে। সুতরাং এরকম করতে করতে আমি যদি প্র্যাকটিস করে আমি কি করব, এখানে এটা আমি পজ করলাম, কিনা এই পর্যন্ত আমার হয়ে গেছে। কোনো কারণে আমি এটা যদি ভুল করে পজ করে থাকি, বা কোনো দরকারে হয়তো পজ করেছি, রিহার্সাল করতে করতে হতেই পারে কিছু অন্য একটা কিছু এসছে, আমি এটা পজ করে দিলাম। পরবর্তী এই মেসেজটা ফুটে উঠবে, রেকর্ডিং পজ, রিজিউম রেকর্ডিং। আমাদের মনে করে একটা কিছু বাধা বিঘ্ন এসেছিলো, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমি এই রিজিউম করে দিলাম, আবার চলতে শুরু করলো। এবার দেখো, আমি যদি এটা এখান থেকে বেরোতে চাই, এসকেপ বাটন প্রেস করব। এখানে কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করলে এই মেসেজটা আসবে, দ্য টোটাল টাইম অফ ইউর স্লাইড শো ওয়াজ 1 মিনিট 42 সেকেন্ড। এখানে দেখো মিলে যাচ্ছে, এটা 1 মিনিট 41 সেকেন্ড দেখাচ্ছে, কারণ এটা সেভ করতে করতে ওটা 1 মিনিট 42 সেকেন্ড হবে। 1 সেকেন্ডের এদিক ওদিক ওটা দেখাবে। ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য নিউ স্লাইড টাইমিং? আমি যদি ইয়েস করি, নো করি, তাহলে সেভই হবে না, মানে আমি যে রিহার্সালটা দিলাম সেটা সেভ হবে না। আর যদি ইয়েস করি, সেভ হবে। এই দেখো সেভ হলো। এইবার একটা জিনিস এখান থেকে দেখা যাবে, কি দেখা যাবে না, আমি প্রত্যেক স্লাইডে কত করে টাইমিংটা দিয়েছি সেইটাকে বোঝানোর জন্য, মানে সামনে যারা বসে আছে তাদেরকে প্রেজেন্ট করার জন্য প্রত্যেকটা স্লাইডে কত সেকেন্ড করে আমার সময় গেছে,
এই যে এখান থেকে যদি আমি আছি, এইখানে মাউসটা নিয়ে এসে এই স্লাইড শর্টারে ক্লিক করি, দেখো প্রথম স্লাইডটায় গেছে আমার 13 সেকেন্ড। এটা আমি জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা বোঝাচ্ছিলাম, সুতরাং এটা মেন নয়, মেন জিনিসটা এরমভাবে পাওয়া যাবে। পরের স্লাইডটা আমার গেছে 20 সেকেন্ড, পরের স্লাইডটা গেছে 11 সেকেন্ড, তারপর একটা 12 সেকেন্ড, তারপর একটা 46 সেকেন্ড। এখান থেকে একটা জিনিস করে নেওয়া যেতে পারে, আমাদের মনে হতে পারে না এইটা আমাদের 20 সেকেন্ড অতক্ষণ লাগানোর কথা নয়, এটা আমার 10 সেকেন্ডে চলে আসবে, তার বদলে এই যে এটা 11 সেকেন্ড এটাকে 20 সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে আমাকে পরের বার যখন আমি রিহার্সাল দেবো, এটা আমি 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব, আর এটা তখন 20 সেকেন্ডে নিয়ে যাব। এরমভাবে জিনিসটা বোঝা যায়। আচ্ছা, এবার আমি যদি দেখি যে আমরা কি রিহার্সাল দিলাম সেটা যদি দেখতে চাই, তাহলে এখানে স্লাইড ভিউতে গেলাম। দেখো এখানে আমি এখন মাউসের কিছু ক্লিক করব না, মাউসে হাত দেবো না, কিন্তু যেরমভাবে আমি রিহার্সালটা দিয়েছিলাম প্রত্যেকটা স্লাইডে যতখানি করে সময় দিয়েছিলাম ততখানি করে চলতে থাকবে। এগুলো এই দেখো স্লাইড চেঞ্জ হয়ে গেল। এখানে যেটা আমরা বলছিলাম, মনে করো এখন এটা রেকর্ডিং করার সময় যা বলছিলাম সেটা এখন হচ্ছে। এটা 20 সেকেন্ডের স্লাইড ছিল, 20 সেকেন্ড পর চেঞ্জ হয়ে যাবে। এটা 11 সেকেন্ডের স্লাইড আছে। ঠিক আছে, এরমভাবে যেতে থাকবে। তো আমি আর যাচ্ছি না, এত সময়টা অনেক লাগবে পুরোটা দেখাতে গেলে। আমি এসকেপ মেরে চলে গেলাম, নর্মাল ভিউতে চলে আসলাম, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি রিহার্স টাইমিংটা করতে পারি। আচ্ছা, এখানে রিহার্স টাইমিং করার সময় এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে ইউজ টাইমিংয়ে এটা ক্লিক করে রাখতে হবে। আর প্লে ন্যারেশন এখানে ক্লিক থাকতে হবে। কেন থাকতে হবে? প্লে ন্যারেশনে আমার থাকলে তবে হচ্ছে আমার ওই রেকর্ডিংগুলো বলো, বা আমি যদি কিছু এখানে মার্কিং করতে চাই এই সবগুলো, বা ভিডিও যদি কোনো ভিডিও ক্লিপস লাগাই ভিডিও দিয়ে, এই সবগুলো ইনক্লুডেড হবে। মানে রিহার্সালের সময় ওইগুলোও কিন্তু ওখানে রেকর্ডিংটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যদি টাইমিংও ক্লিক না থাকে এবং ন্যারেশনে ক্লিক না থাকে তাহলে কিন্তু এগুলো হবে না। আচ্ছা, এরপরে যেটা দেখাবো রেকর্ডে আসবো। রেকর্ডটা মানে কি বুঝতেই পারছো, যে রেকর্ড মানে হচ্ছে ওটা তো রিহার্সাল হয়ে গেল। এবার কোনো কারণে এগুলো সাধারণত বেশি ইউজ হয় যারা অনলাইন টিউশন দেয় তাদের ক্ষেত্রে, বা কোনো কারণে হয়তো আমার একটা জায়গায় গিয়ে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, কোনো কারণে আমি ফিজিক্যালি সেখানে যেতে পারলাম না। আমি কি করলাম, বাড়িতে বসে আমার প্রেজেন্টেশনটা রেকর্ডিং করে সেটাকে সেভ করে সেইখানে পাঠিয়ে দিলাম, তারা ওখানে ওটা চালিয়ে প্রেজেন্টেশনটা দেখে নেবে। মানে তাদের সামনে আমি যেটা বলতাম সেটাই এখানে আমি বাড়িতে বসে বা কোথাও বসে সেটা বলে রেকর্ডিং করে পাঠিয়ে দিলাম। এক্ষেত্রে হতে পারে। আর যেটা বললাম, যারা অনলাইন ক্লাস নেয় তারা অনেক সময় এই পাওয়ার পয়েন্টে রেকর্ডিং করে সেইটা অনলাইনে প্রোভাইড করে। কিভাবে হয় সেটা এবার তোমাদের দেখাবো। রেকর্ড এখানে ক্লিক করলে দুটো দেখো, ফ্রম কারেন্ট স্লাইড, ফ্রম বিগিনিং। অবশ্যই আমরা বিগিনিং এখানে শুরু করব। বিগিনিংয়ে যে মুহূর্তে আমি শুরু করব, স্ক্রিনটা দেখো এই হয়ে গেল। ঠিক আছে, স্ক্রিনটা এটা হয়ে গেল। এই যে আমার এটা শুরু হবে। এখানে আমি মাইক্রোফোন যদি লাগাই, মাইক্রোফোন লাগানোই আছে, তবু যদি মাইক্রোফোন লাগাই, এখানে মাইক্রোফোন লাগাতে পারি, মানে আমাদের কথাগুলো রেকর্ডিং হবে। আচ্ছা, এখানে স্লাইডগুলো দেখতে পাচ্ছ, 1 2 3 করে চেঞ্জ করা যাবে। এখানে আমরা এগুলো সব দেখাবো। ইরেজার আছে, পেন আছে, হাইলাইটার আছে, বিভিন্ন কালার চুজ করা যায়। এগুলো আমরা রেকর্ডিং করতে করতে সব দেখাবো। এগুলো তোমাদের দেখতে পাবে কিভাবে রেকর্ডিংটা করে। তাহলে আচ্ছা, এই যে আমি করলাম, শুরু হতে যাচ্ছে, এই 3 2 1 এই শুরু হয়ে গেছে রেকর্ডিং। দেখো এখানে টাইমিং বাড়তে শুরু করেছে। এবার মনে করো এই স্লাইডটা আমি পড়াচ্ছি। তাহলে এই স্লাইডটা পড়ানোর সময় সাধারণত কী করে না, যে প্রথম স্লাইডটার লোকে কিছু বর্ণনা দেয়, যে প্রেজেন্ট করে। আমি এটা বর্ণনা দিতে এটা হাইলাইটারে ক্লিক করলাম, হলো, দিয়ে পরের স্লাইডে চলে গেলাম। পরের স্লাইডে সেম জিনিস, আমি একটা করে যে পয়েন্ট পড়াবো আর এখানে টিক দেবো যেই পয়েন্ট আমার পড়ানো হয়ে গেল।
তারপরের স্লাইডে যাব। তারপরের সাইডে মনে করো এই পেন নিয়ে আমি এখানে লেজার পেন, সাধারণত ওই যে প্রেজেন্টেশন দিতে দিতে অনেকে লেজার ইউজ করে না, যে লাল রঙের একটা আলো স্ক্রিনের ওপর পড়ে। ওটা কেন করা হয় না, যারা দেখছে সামনে বসে তাদের ঠিক আমি কোনখানটায় বলছি সেইটা ফোকাসিং করতে তাদের সুবিধা হয়, এই জন্য লেজার পয়েন্টটা ইউজ হয়। মানে আমি টার্গেটটা অডিয়েন্সদের দেখিয়ে দিচ্ছি যে এইখানটা আমি এখন বোঝাচ্ছি, এইখানটা তোমরা লক্ষ্য রাখো। ঠিক তেমনি এখানেও এরকমভাবে ইউজ করা যায়। মনে করো আমি এই পয়েন্টটা বলছি, তাহলে এই পয়েন্টটা আমি এখানে নিয়ে মাউসটা যদি এরকমভাবে ঘোরাতে থাকি, তাহলে ন্যাচারালি যারা সামনে অডিয়েন্স আছে তারা এখন এই দিকেই এই লাইনটার প্রতি লক্ষ্য রাখবে, অন্য কোথাও রাখবে না। হলো, তাহলে এরকমভাবে লেজার পেন্ট ইউজ করা যায়। এরপরে কি ইউজ করা যায়? ইরেজার। ইরেজার তো এখন হবে না, আগে পেনটা এখন ইউজ করে দেখাই। মনে করো এটা আমি ভুল করে দাগ ফেলে দিয়েছি, তাহলে এখানে ইরেজারে ক্লিক করে এটাকে মুছিয়ে দিলাম। হলো, আচ্ছা এবার পেন, আমি মনে করো এখানে একটা কিছু লিখতে চাই। মনে করো এখানে কিছু লিখতে চাই। এটা যত প্র্যাকটিস করবে লেখার এই ইয়েগুলো বাড়বে, লেখার গুলো পরিষ্কার হবে বা তাড়াতাড়ি লেখা যাবে। যত এগুলো এরকমভাবে প্রায় মাউস দিয়ে করতে হবে, একটু অসুবিধা হবে, সেই জন্য যত প্র্যাকটিস করবে এগুলো লেখা মানে লিখতে খুব ভালো হবে। এই যে এখন আমরা লিখতে গিয়ে বেঁকে যাচ্ছে, এইটা তো মেকে টেনে যাচ্ছে, ছোট বড় হচ্ছে, তখন সেগুলো হবে না। আর হাইলাইটার, যেটা আগেই দেখালাম, মনে করো এইটা আমি কোনো কারণে হাইলাইট করতে চাই, এই লাইনটা এরমভাবে, মানে আমি এটা বাড়িতে করছি বা যে অন্য কোনো জায়গায় করছি, করে রেকর্ডিং করছি, যেরকমভাবে আমি নর্মালি অডিয়েন্সের সামনে করতাম সেরকমভাবেই করে রেকর্ডিং করছি, করে এরকমভাবে আমি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার প্রেজেন্টেশনটাকে। ঠিক আছে, আবার এখানে এই পয়েন্টগুলো পড়া হয়ে যাচ্ছে, একটা করে আমরা টিক মারছি। মনে করো আমি আর এগোবো না, কারণ এটা অনেক বেশি হয়ে যাবে। মনে করো আমার হয়ে গেল, তাহলে হয়ে গেলে আমি কি করব, এখানে স্টপ রেকর্ডিং করব। স্টপ রেকর্ডিং করার পর এখানে দেখো এক্সপোর্ট বলে একটা অপশন আছে। এক্সপোর্টটা কি না, আমি যে এই যে রেকর্ডিংটা করলাম এটা তো একটা ফাইল আকারে সেভ করতে হবে, সেই ফাইলটা আমি এখানে এক্সপোর্টে গিয়ে সেভ করতে পারবো। এক্সপোর্টে গিয়ে সেভ করা, ও দেখো এখানে ফাইল নেম কোথায় সেভ করতে চাই দেখিয়ে দিচ্ছে। আমি মনে করো এখানে ব্রাউজে গিয়ে আমি লোকেশানটা চিনিয়ে দিলাম, লোকেশানটা চিনিয়ে দেবো, এই ফোল্ডারের মধ্যে সেভ হবে, এই নামে সেভ হবে, আর দিয়ে এখানে এক্সপ্লোরে ক্লিক করলাম। দেখো এখানে ফাইলের এটাকে বাড়বে আস্তে আস্তে, মানে এটা সেভ হচ্ছে, এখন সেভ হবে, এখনো শুরু হয়নি, এটা এই শুরু হলো। দেখো এখানে স্ক্রিনে এইটা বাড়তে থাকছে। তো আমাদের একটু সময় দিতে হবে বন্ধুরা, এটা সেভ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা তোমাদের দেখাতে পারবো না অন্য কিছু। তো এটা হয়ে যাক, তারপরে নতুন কিছু দেখাবো। তো বুঝতেই পারছো যে এইরকমভাবে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন অপশান নিয়ে বারে প্র্যাকটিস করতে হবে, একাধিকবার প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত হাতের স্পিড বাড়বে এবং ডিফারেন্ট ফাংশান তোমাদের মাথায় গেঁথে থাকবে, ফিচার্স মাথায় গেঁথে থাকবে, সেগুলো মানে অন দ্য স্পট তোমরা তার উপর কাজ করতে পারবে। তো হয়ে যাক, এইটা একটু টাইম নেবে, যত বড় এটা প্রেজেন্টেশনটা রেকর্ডিংটা হবে তত বেশি টাইম নেবে, কিছু করার নেই, টাইমটা আমাদের দিতে হবে। আচ্ছা এটা সেভ হতে থাক, আমার ততক্ষণ অন্য জিনিস দেখি। এইটা আমরা করাচ্ছিলাম। আচ্ছা এখান থেকে যদি আমি কিবোর্ড থেকে এস্কেপ বটন প্রেস করি, তাহলে আমরা আগের জায়গায় ফিরে আসব। এই ফিরে আসলাম, এখানে দেখো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি এটা আমি স্লাইড শোতে ছিলাম, এখানে রেকর্ডে চলে আসলো, যেহেতু ওটা রেকর্ডিং অপশানটাতে আমরা ছিলাম বলি রেকর্ডিং চলে আসলো। স্লাইড শোটের মধ্যে রেকর্ডিং, কিন্তু রেকর্ডটা আবার আলাদা করে একটা ট্যাব হয়ে গেল এবং তার আন্ডারে বিভিন্ন ফাংশান খুলে গেল। বিভিন্ন ফাংশানের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশান আছে সেভ অ্যাজ শো, এক্সপোর্ট টু ভিডিও। এক্সপোর্ট টু ভিডিও এখন যেটা হচ্ছে আমরা ওখানে করতে দিয়ে এলাম সেইটা। আর সেভ অ্যাজ শো বলে একটা অপশান এখানে আমরা পাবো, সেখানে ক্লিক করলে কি হবে না, ওটা ভিডিও আকারে সেভ হবে না, ওটা অ্যাজ এ পাওয়ার পয়েন্ট, মনে করো আমরা প্রেজেন্ট করছি অডিয়েন্সের সামনে, সেই রকম আকারে সেভ হবে। দেখা যাক কি হয়। এখনও দেখো এগুলো কিন্তু যায়নি, এগুলো আমরা রিমুভ করিনি। এই যে এখানে পড়াচ্ছিলাম, এখানে দাগ দিয়েছি, মার্কার দিয়েছি, লিখেছি, এগুলো কিন্তু রিমুভ করিনি। এই অবস্থায় আমাকে সেভ অ্যাজ শোতে ক্লিক করতে হবে।
সেভ অ্যাজ শোতে ক্লিক করলে সেম জিনিস আমি এখানে একটা শো, এই শোটা এখানে ক্লিক করলাম, PPT1 এই ফোল্ডারের আন্ডারে ক্লিক করলাম, এখানে দেখো এই ক্লিক করে দিলাম। এবার দেখা যাক ওখানে গেলে ওটা কী জিনিস দাঁড়ালো। এই দেখো শো, এই ফাইল নেমে আমি ক্লিক করেছি। এটা যদি আমি এখন ক্লিক করি তাহলে এই শুরু হয়ে গেছে রেকর্ডিং। দেখো এখানে টাইমিং বাড়তে শুরু করেছে। এবার মনে করো এইটা আমি এই স্লাইডটা আমি পড়াচ্ছি। তাহলে এই স্লাইডটা পড়ানোর সময় সাধারণত কী করে না, যে প্রথম স্লাইডটার লোকে কিছু বর্ণনা দেয় যে প্রেজেন্ট করে। আমি এটা বর্ণনা দিতে দিতে এটা হাইলাইটারে ক্লিক করলাম, হলো, দিয়ে পরের স্লাইডে চলে গেলাম। পরের স্লাইডে সেম জিনিস আমি একটা করে যে পয়েন্ট পড়াবো আর এখানে টিক দেবো যেই পয়েন্ট আমার পড়ানো হয়ে গেল। তারপরের স্লাইডে যাব। তারপরের স্লাইডে মনে করো এই পেন নিয়ে আমি এখানে লেজার পেন, সাধারণত ওই যে প্রেজেন্টেশন দিতে দিতে অনেকে লেজার ইউজ করে না, যে লাল রঙের একটা আলো স্ক্রিনের ওপর পড়ে। ওটা কেন করা হয় না, যারা দেখছে সামনে বসে তাদের ঠিক আমি কোনখানটায় বলছি সেইটা ফোকাসিং করতে তাদের সুবিধা হয়, এই জন্য লেজার পয়েন্টটা ইউজ হয়। মানে আমি টার্গেটটা, তো তুমি এখন বলতে পারো তাহলে আমি ওখানে এক্সপোর্ট করার ভিডিও আকারে করার দরকার কি? ভিডিও আকারে যে যার যেটা খুশি, কেউ যদি মনে করে যে এরকম সেভ অ্যাজ শোতে গিয়ে এরকমভাবে সেভ করে সেই জিনিসটা অডিয়েন্সের দেখাতে পারে। আবার কেউ যদি মনে করে যে এক্সপোর্ট করে, এখানে দেখো এক্সপোর্টটা এখানে হচ্ছে, এখনও এটা অনেকখানি বাকি, এটা হতে অনেকখানি বাকি, এটা টাইম লাগবে। তো ওটা সুতরাং এটা টাইমটা যদি এর মধ্যে হয়ে যায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে ওটা একটা ভিডিও MP4 ভিডিও যেটা হয় আমরা যেরকম দেখি সেরকম আকারে ওখানে ভিডিওটা এক্সপোর্ট হবে। সেটা চালালে আমরা VLC প্লেয়ার দিয়ে চালাই বা যে কোনো ভিডিও প্লেয়ার দিয়ে চালালে ওটা যেরকম আমরা ভিডিও আকারে সিনেমা বা অন্য কিছু চালাই সেরকমভাবে দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে রেকর্ডের অপশানের মধ্যে এই দুটো এখানে ক্লিয়ার। বাকি রিসেট টু এখানে ক্লিয়ারিং রেকর্ডিং করলে এখানে এই রেকর্ডিং যেগুলো করেছি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাকি যে অডিও স্ক্রিন রেকর্ডিং আগে দেখিয়েছি কীভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়, ফ্রম কারেন্ট স্লাইড, ফ্রম বিগিনিং। ঠিক আছে, প্রিভিউ তো দেখতে পারি, এসবগুলো আমরা, বাকি আর সেরকম কোনো ইম্পর্টেন্ট অপশান নেই, যেগুলো অলরেডি দেখানো হয়ে গেছে আর আজকে বাকি দেখালাম। তাহলে এখানে আমরা ছিলাম স্লাইড শোতে এখানে দেখতেই পাচ্ছ যে পুরোটা তাহলে এখানে হয়ে গেল স্লাইড শো। এখানে যদি সাবটাইটেল সেটিং যদি করতে চাই এখান থেকে করতে পারি, সাবটাইটেল দেখানোর। আর একটা জিনিস, এখানে মনিটর যদি একাধিক মনিটর, আমরা যেটা প্রেজেন্টেশন দিচ্ছি সেখানে যদি একাধিক মনিটর থাকে তাহলে এখান থেকে আমরা মনিটরগুলো সিলেক্ট করে দিতে পারি বা সুইচও করতে পারি। মনে করো আমি মনিটর 1-এ দেখাচ্ছিলাম, মানে আমার প্রেজেন্টেশনটা মনিটর 1-এ ভিউ হচ্ছিল, এটা যদি আমি সুইচ করতে চাই মনিটর 2, যখনই এটা লাগানো থাকবে মনিটর তখনই এটা শো করবে। যেহেতু এখানে একটা মনিটর লাগানো আছে, মানে ডিসপ্লে ইউনিট লাগানো আছে, সেই জন্য এখানে একটাই দেখাচ্ছে, মানে প্রাইমারি মনিটর হিসেবেই দেখাচ্ছে। আর যদি অটোমেটিক করে রাখি তাহলে অটোমেটিক ওটা হয়ে যাবে। এই যে রেকর্ডিং যেটা আমরা ভিডিও আকারে এক্সপোর্ট করছি, যে নিজে এক্সপোর্ট হচ্ছে, এটা যদি আমি ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার টাইমিং অন কারেন্ট স্লাইড, অল স্লাইড, ক্লিয়ার ন্যারেশন, এইসবগুলো করে দিতে পারি। আর আমাদের ভিডিও এক্সপোর্ট অলমোস্ট হয়ে গেছে। আমরা হলে কীরকমভাবে একটা দেখায় তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো এখানে দেখলো ভিডিও এক্সপোর্টেড সাকসেসফুলি। তাহলে আমরা যে ফোল্ডারে ওটাকে সেভ করেছিলাম সেই ফোল্ডারে যাই, ভিডিও এখানে দেখো ভিডিও কোনটা এখানে সেভ হলো না, এই জিনিসটা, এইটা ভিডিও আকারে এই ফাইল নেম এটা ছিল। এটাকে যদি আমরা এখন চালাই VLC মিডিয়া প্লেয়ার দিয়ে হোক বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে হোক, যে কোনো দিয়ে, যেটা আমাদের খুশি সেখান দিয়ে চালাই, এই শুরু হয়ে গেছে রেকর্ডিং। দেখো এখানে টাইমিং বাড়তে শুরু করেছে। এবার মনে করো এই স্লাইডটা আমি পড়াচ্ছি। তাহলে এই স্লাইডটা পড়ানোর সময় সাধারণত কী করে না, যে প্রথম স্লাইডটার লোকে কিছু বর্ণনা দেয় যে প্রেজেন্ট করে। আমি এটা বর্ণনা দিতে দিতে এটা হাইলাইটারে ক্লিক করলাম, হলো,
দিয়ে পরের স্লাইডে চলে গেলাম। পরের স্লাইডে সেম জিনিস, আমি একটা করে যে পয়েন্ট পড়াবো আর এখানে টিক দেবো যেই পয়েন্ট আমার পড়ানো হয়ে গেল। তারপরের স্লাইডে যাব। তারপরের স্লাইডে মনে করো এই পেন নিয়ে আমি এখানে লেজার পেন, সাধারণত ওই যে প্রেজেন্টেশন দিতে দিতে অনেকে লেজার ইউজ করে না, যে লাল রঙের একটা আলো স্ক্রিনের ওপর পড়ে, ওটা করতে তাদের সুবিধা। যাচ্ছি এইখানটা মনে করো ঘোরাতে থাকি, রাখবে না, ইউজ করে পেন প্রায় মাউস দিয়ে করতে হবে, একটু অসুবিধা হবে, সেই জন্য যত প্র্যাকটিস করবে এগুলো লেখা মানে লিখতে খুব ভালো হয়। এগুলাম না, তো এই হচ্ছে স্লাইড শো, আমরা এত কিছু করতে পারি। পুরো ফাংশন স্লাইড শোতে এখানে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে, অন্যান্য দিনের মতো তোমাদের ভালো লাগলো। বারবার বলছি, তোমরা যত এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তত তোমাদের হাত সেট হবে, তত অন দ্য স্পট তোমরা পাওয়ার পয়েন্টের উপর কাজ করতে পারবে। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো, আর পরের দিন আবার পাওয়ার পয়েন্টের ওপর খুব সম্ভবত লাস্ট টপিক নিয়ে পরের এপিসোডে আমরা ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।